বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট ভাইস ডিটেক্ট করেন জামে মসজিদের সম্মানিত খতিব, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া দ্বীনিয়া ইসলামিয়া কল্যাণপুর মাদ্রাসা সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ নাসির সাহেব কামুল্লাহ, আমি হযরতকে তার মূল্যবান তাকবীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة. رواه البيهقي في شعب الإيمان. ঐতিহ্যবাহী বাইতুল্লাহ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানার উদ্যোগে কল্যাণপুর নতুন বাজার মিরপুর 1 আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম জনাব সভাপতি হযরতুল আল্লাম বন্ধুবর মুফতি কামরুল ইসলাম খান আরেফি, উপস্থিত আছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান আরবি সহ অন্যান্য মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার, আমি আজকে আপনাদের সম্মুখে হালাল রিজিকের বরকত এবং হারামের কুফল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। হালাল খাওয়া, হালাল কামাই করা ইসলামের যত ফরজ আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল কামাই করা, হালাল খাওয়া। হালাল খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা রাসূলদেরকে হালাল খাইতে বলেছেন এবং মুমিনদেরকে নির্দেশনা দিয়েছেন, যেভাবে আমি রাসূলদেরকে হালাল খাইতে বলেছি সুতরাং মুমিনরা তোমরাও হালাল খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমরা, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে পুত পবিত্র খাবার এবং হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। আজকে সারা দেশে সর্বত্রই হারামের ছড়াছড়ি। আমরা যা খাচ্ছি, যা পেয়েছি, সবগুলোর মধ্যে হারামের মিশ্রণ আছে। যেরকম দেখা যায় সুদ, ঘুষ, সুদের টাকা, এটা একটি টাকাও যদি হয়, 1 লাখ টাকার মধ্যে একটি টাকাও যদি সুদের টাকা ঢুকে যায় তাহলে আমার পুরা টাকাটাই কি হয়ে গেল? হারামের মধ্যে পড়ে গেল। এবং এটা বক্ষণ করাটা, খাওয়াটা আমার জন্য তখন সন্দেহজনক হয়ে গেল।
এই জন্য হালাল খাওয়ার ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে। অনেক তাহাজ্জুদ গুজার, অনেক জিকির আজকার করে, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তার রিজিক হালাল না, তার পোশাক হালাল না, তার সব কিছুর মধ্যে হারামের মিশ্রণ, তাহলে এই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত আই মিনাল হালাল, তোমরা হালাল থেকে খাও, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করতে থাকো। এখানে আমরা যারা বসেছি, আমরা যদি বুকে হাত দিয়ে একটু নিজেকে জিজ্ঞেস করি, নিজেকে যে প্রশ্ন করি যে আমি যা খাচ্ছি, আমি যা পড়ছি, আমার সন্তানদেরকে আমি যা খাওয়াচ্ছি, এটা কি হালাল খাওয়াচ্ছি না হারাম খাওয়াচ্ছি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরি জামানায় এমন অবস্থা হবে, মানুষ হালাল থেকে খাচ্ছে না হারাম থেকে খাচ্ছে, এটা কোনো যাচাই বাছাই করবে না। হারামের কারণে আজকে সমাজের মধ্যে অনেক কুপ্রভাব সৃষ্টি হয়েছে। সন্তানরা কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, এলাকাবাসী কথা শোনে না, বিভিন্ন ধরনের বালা মুসিবত একের পর এক আসতেই থাকে এই হারামের কুফল এবং হারামের কারণে। আমি ইতিহাস থেকে আপনাদেরকে ঘটনা শোনাই। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 52 খণ্ডের মুসনাদ ইমামে আহমদ লিখেছেন, এই ইমামে আহমদ একবার তার ছাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন। ছাত্রটা উস্তাদের জন্য অনেক ভালো খাবারের আয়োজন করেছে এবং সবগুলো খাবার হালাল এবং সুস্বাদু। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খাবার খাওয়ার পর সারা রাত ঘুমান নাই এবং এই হালালের বরকতে ওই রাত্রিতে প্রায় 1000-এর উপরের মাসআলা এবং কোরআন এবং হাদিস এই অল্প সময়টা পুরা রাত্রির মধ্যে এইগুলো নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন মাসআলা মাসাইল কোরআন এবং হাদিস থেকে বের করেছেন। এটা হলো হালালের বরকত। আর হারাম এমন অবস্থার সৃষ্টি করে যে ওই লোকটা সবসময় পেরেশানির মধ্যে থাকে। হারামের কারণে সংসারে শান্তি হয় না। হারাম কামাই করতে গিয়ে টাকা লাগে, সময় লাগে কম, আর হালাল কামাই করতে গেলে কষ্ট করতে হয়, ঘাম ঝরাইতে হয়, অনেক পরিশ্রমের পরে হালাল খাবার আমাদের মাঝে আসে। এখানে যারা থাকেন রিক্সা চালান, ঠেলা চালান এবং বাজারের মধ্যে সবজি বিক্রি করে, তারা যদি একটু খেয়াল করে চলেন তাহলে হালাল খাওয়া তাদের দ্বারা সহজ। যারা রিক্সা চালায়, অটো চালায়, তাদের জন্য হালাল খাওয়া সহজ, কিন্তু রিক্সা চালাতে গিয়ে যদি চিন্তা করে আরেকজন তাকে প্রলোভন দিল, তাকে অফার দিল, তুমি একটা রিক্সা চালাতে চালাতে একটা বাড়ির উপরে, একটা গাড়ির উপরে বোমা মেরে দিবে, একটা কোচ্চের মেরে দিবে, বা তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। এমনই সে টাকার লোভে চিন্তা করলো যে আমি সারাদিন রিক্সা চালালে, অটো চালালে তো 1000 টাকা কামাইতে পারি না, আমাকে এত সহজ একটা অফার দিয়েছে, আমি একটা বোমা মারলেই 10,000 টাকা আমাকে দেওয়া হবে, আমি বাস মেরে দিলাম, আর ওই টাকা নিয়ে এসে বাড়িতে এসে খুব আরামসে এবং সবাইকে নিয়ে পোলাও বিরিয়ানি খাইলাম। এই যে পোলাও বিরিয়ানি আমি খেলাম, এর দ্বারা আমার যে রক্ত মাংস তৈরি হলো সবগুলো হারাম। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এক মুসাফির সফর করেছে, সফর করে তার মাথার চুলগুলো এলোমেলো, দেহের মধ্যে যে কাপড় আছে কাপড়গুলো ময়লা যুক্ত, পেরেশান অবস্থায়, পেরেশানির মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমার অমুক আশা পূর্ণ করে দাও, আল্লাহ আমার অনেক এরকম সমস্যা গুলো দূর করে দাও। আমি বিভিন্ন বাড়া মুসিবতের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, আল্লাহ আমার পেরেশানি দূর করে দাও। আল্লাহ রাসূল বলেন, ফাআন্না ইস্তাজাব, কিভাবে তার দোয়া কবুল হবে? মালবাসুহু হারাম, তার যে পোশাকটা পরে আছে পোশাকটা হলো হারাম, হারাম টাকা দিয়ে পোশাক কিনেছে। ওয়ামাশরাবুহু হারাম, যা খায় পান করে সেটাও হারাম। ওয়ামাতানুহু হারাম, এবং তার খাবার যেটা খায় সেটাও হারাম। কিভাবে তার দোয়া কবুল হবে? এই জন্য আজকে আমরা যত দোয়া করি সব আকাশমুখী যায়, কিন্তু কোন দোয়া কবুল হয় না, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আযহাম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আযহাম রাহমাতুল্লাহ মক্কা নগরীতে খেজুর কিনতে গেলেন। বাইতুল্লাহ হজ করার পরে খেজুর কেনার সময় দুইটি পড়ে থাকা খেজুর হযরত ইব্রাহিম আযহাম না বলেই অনুমতি না নিয়ে খেয়ে ফেলেছেন। এটা সাধারণত আমরা করে থাকি, বাজার করতে গিয়ে বা চাউল কিনতে গেলে চাউল খাইতে থাকি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, ওই যে দুইটা খেজুর খাইল, খেজুর খাওয়ার পর ইব্রাহিম আযহাম রাহমাতুল্লাহ আলাইহি সফর করে আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। কারণ বেশিরভাগ নবী এবং আউলিয়া ইকরাম যারা ছিলেন তাদের বাড়ি ঘর সিরিয়াতে ছিল, শাম এলাকায় ছিল। শাম এলাকায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে বندگی করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে ইব্রাহিম আযহাম রাহমাতুল্লাহ আলাইহি। দুইজন ফেরেশতা পরস্পরে কথা বলে, বলা বলি করে। এই যে আল্লাহর ওলি ইব্রাহিম আযহাম 2 মাস যাবত তার কোন ইবাদত আসমানে ওঠে না, আল্লাহ তাআলার কাছে তার দোয়া কবুল হয় না। 2 মাস যাবত দোয়া করতেছে আল্লাহর কাছে, কোন দোয়াই আল্লাহ তাআলার দরবারে গৃহীত হচ্ছে না, কবুল হচ্ছে না। আরেকজন ফেরেশতা পাশে থেকে বলতেছে, কি জন্য হয় না তুমি জানো? ওই যে মক্কা নগরীতে খেজুর কিনতে গিয়ে ওই দোকানদারের দুটো পড়ে থাকা খেজুর খেয়ে ফেলেছিল, এই জন্য তার দোয়া কবুল হচ্ছে না। হযরত ইব্রাহিম আযহাম রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টি বুঝতে পারলেন। বুঝার পর আবার সফর শুরু করলেন মক্কাতুল মুকাররমার দিকে। মক্কাতুল মুকাররমায় গেলেন। যাওয়ার পর ওই যে খেজুর যে বিক্রেতা তাকে তার দোকানে গেলেন, কিন্তু ওই লোকটাকে পাইলেন না। দেখা গেল আর এক নওজোয়ান ছেলে খেজুর বিক্রি করে। জিজ্ঞেস করলো, ভাই এই জায়গায় মুরব্বী মানুষ যার কাছে আমি খেজুর কিনেছিলাম, ওই লোকটা কোথায়? ওই লোকটা আমার প্রয়োজন। বলে, হুজুর আপনি বলেন কি হয়েছে? বলছে যে আমার খেজুর কিনতে গিয়ে 2টা খেজুর না বলে ওই দোকানে পড়ে থাকা 2টা খেজুর আমি খেয়েছিলাম, এই জন্য আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তুমি যদি মাফ করে দাও তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন। বলে, হুজুর এই যে 2টা খেজুর, আমার বাপ তো মারা গেছে, এই 2টা খেজুরের মধ্যে আমি আর আমার এক ভাই, এই দুজনের মালিক। আমার যে অংশটা আছে সেটা তো আমি মাফ করে দিতে পারি, কিন্তু আরেকটা অংশ আমার আরেক ভাই, সে মদিনাতে এরকম খেজুরের দোকান আছে, খেজুর বেচা কেনা করে, তাই সে যদি মাফ করে দেয় তাহলে আপনি বেঁচে যাবেন। বুঝে কিরকম দেখতে তোমার ভাই? বুঝে এরকম এরকম জায়গা মদিনাতে আমার ভাই খেজুর বিক্রি করে। ইব্রাহিম আযহাম রাহমাতুল্লাহ আলাইহি আবার মদিনাতুল মুনাওয়ারার দিকে সফর শুরু করলেন। হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে দীর্ঘ সময় পরে মদিনায় পৌঁছার পর ওই দোকানদারের কাছে গেল। বলল, ভাই আমি একটা সমস্যা নিয়ে তোমার কাছে আসছি, তোমার ভাই তো মাফ করে দিয়েছে, আর একটা খেজুরের মালিক হলে তুমি যদি আমাকে মাফ করে দাও
তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন এবং আমার দোয়াগুলো কবুল হয়ে যাবে। বলছে ঠিক আছে, আমারটা আমি মাফ করে দিলাম। এরপর আবার সফর করে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আবার বাইতুল মুকাদ্দাসে আসলে নামাজ পড়ছেন। দুইজন ফেরেশতা পরস্পরে বলাবলি করতেছে, দেখো এই লোকটার 2 মাস পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, এখন থেকে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা আফগানিস্তানের জন্য, ফিলিস্তিনের জন্য, গাজার মুসলমানের জন্য কত দোয়া করেছি, একটা দোয়া তো কবুল হয় না, ঠিক কিনা বলি? কারণটা কি? কারণ আমাদের জবান পবিত্র না। আমাদের জবান অর্থাৎ আমাদের খাওয়া দাওয়া সবকিছু এলোমেলো, সবকিছুর মধ্যে সন্দেহ। এই জন্য আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট, এই দুটার মাঝখানে সন্দেহজনক অনেক কিছু আছে। এজন্য হারাম জিন্দেগি, হারামকে বর্জন করে চলার যে জিন্দেগি, এটা হলো আল্লাহওয়ালাদের জিন্দেগি, এটা হলো একজন ইমানদারের জিন্দেগি। ওই ইমানদার যদি হালাল খায় আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা সহজেই কবুল করে নেন, ঠিক কিনা বলেন? এক বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গ সাগরের মধ্যে, নদীর মধ্যে, পানির মধ্যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন। মানুষের মনে করতে এত বড় বুজুর্গ নদীর পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে, কত বড় আল্লাহওয়ালা। একদিন তার স্ত্রী বলল, ওই আল্লাহর বান্দা শোনো, তোমার যে বুজুর্গি, তুমি যে পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করো, এটা মূলত তোমার কারিশমা না, আমার কারিশমা। আমি তোমার জন্য যে খাবারটা পেশ করি সেটা হালাল। আরেকজনের বাড়ি, আরেকজনের দোকানের, আরেকজনের গাছের ফলমূল তরকারি আমি তোমাকে দেই না। খাবারগুলো খুব একবার হালাল খাবার পেশ করি। আবার যখন আমি রান্না বান্না করি, উজু অবস্থায় রান্না বান্না করি এবং বাথরুম ছেড়ে আসার পর হাত পা পরিষ্কার করে তারপরে রান্না বান্না করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই বুজুর্গি, এই বরত্ব এবং মাহাত্ম্য দান করেছেন। সুতরাং আমি যদি একটু মনে করি তাহলে আপনার এই বুজুর্গি শেষ। বল দেখা রাখতে করো দেখি তুমি। তারপরে একদিন সে ওইগুলো নাই, বাথরুমে গেছে, হাত পরিষ্কার করা নাই, হীরাগুলো ব্যবহার করা নাই, আরেকজনের বাড়ির শাক নিয়েছে, তাকে খুব মজা করে বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের সামনে পেশ করেছে। এবার নামাজ পড়ে গিয়ে যখন আবার নদীর মধ্যে যায় নামাজ বিছেছে, নামাজ দাঁড়ানোর সাথে সাথে এমন ভাবে নিচের দিকে চলে গেছিল খুঁজা পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালা হওয়া খুব কঠিন এক বিষয়। বুজুর্গি নেহি হামকো জরুরত। একজন আল্লাহর ওলি বলেন, বুজুর্গি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। ও আল্লাহ, আমার বুজুর্গ হওয়ার, আল্লাহওয়ালা বড় হওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন হলো আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বানিয়ে নাও। আল্লাহ যেন আমাদেরকে গোলাম বানিয়ে নেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য সুদ আর ঘুষ যদি সমাজের মধ্যে চলে, ওই সমাজকে, ওই সমাজে কখনোই বরকত আর রহমত নাযিল হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসী, জমিনের মধ্যে যারা থাকে, তারা যদি তাকওয়া অবলম্বন করে, তারা যদি ঈমানদার হয় আর তাকওয়াওয়ালা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, জমিন থেকে এমন রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না। এই জন্য আল্লাহওয়ালা সন্তান যদি হতে হয়, এই যে মাদ্রাসায় কোরআনে হাফেজ আলেম যদি বানাতে হয়, অবশ্যই বাপ মাকেও আল্লাহওয়ালা হতে হবে, বাপ মাকে ওইরকম হতে হবে,
তাহলে ওই জায়গা থেকে আল্লাহওয়ালা সন্তান তৈরি হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়েছেন, কিন্তু সন্তানের জন্য কোনো বাড়িও করেন নাই, গাড়িও করেন নাই, সন্তানের জন্য থাকার কোনো ব্যবস্থা তার নাই, অথচ তিনি হলেন রাষ্ট্রপ্রধান। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানদের কি হবে? বললো, আমি আমার সন্তান নিয়ে কোনো টেনশন করি না, কারণ হলো আমি আমার সন্তানকে দ্বীন শিক্ষা দিয়েছি, তাকওয়া তাহার তাকওয়া পরহেজগারি আমার সন্তানকে আমি শিক্ষা দিয়েছি। আর আমার আল্লাহ বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করে, আল্লাহর ভয়ের জিন্দেগি গঠন করে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিক দিবেন ওই বান্দা কোনদিন কল্পনা করতে পারে নাই। আল্লাহ তার জন্য একটা বের করে দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, শিক্ষক, ছাত্র যারা আছে, আজকে তো লেখাপড়ার অভাব নেই, হ্যাঁ, একেবারে মাস্টার্স পাস, কিন্তু রিক্সা চালায়, আসলে এরকম ঢাকা শহরে অনেকের চাকরি বাকরির অবস্থা নেই, কিন্তু কওমি মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত করে দেখা যায় ওই ছাত্রের, ওই আলেমের দেখা যায় চাকরির ব্যবস্থা সহজেই হয়ে যায়, কোনো ঘুষেরও প্রয়োজন হয় না, কোন ধরনের ধরাধরির প্রয়োজন হয় না, তার যোগ্যতা বলে এক মাদ্রাসায় দ্বীনের খেদমত করে, ঠিক কিনা বলে? বেতন পায় মাত্র কত? এই যে ঐতিহ্যবাহী দায়িত্বনূর মাদ্রাসার শিক্ষকদের বেতন কত? হ্যাঁ, 10,000, 12,000, এই আরো কম হতে পারে, আমি এতটুকু 10,000, 12,000 টাকা। বর্তমান সময়ে 10-12,000 টাকায় সংসার চলে? ওষুধের টাকা নিয়ে 10-12,000 টাকা বর্তমান সময়, ঠিক কিনা বলে? কারণ হালাল রিজিক নাই। এই জন্য দেখা যায় ক্যান্সার দেখা দিয়েছে, ডায়াবেটিস দেখা দিয়েছে, বড় বড় মারাত্মক রোগ দেখা দিয়েছে। বাংলাদেশে যার চিকিৎসা নাই, ওই চিকিৎসার জন্য ইন্ডিয়া যাও, থাইল্যান্ডে যাও, আমেরিকায় যাও, কোনো ব্যবস্থা নাই। কারণ তার যত খাবার ছিল সমস্ত খাবারের মধ্যে সুদের মিশ্রণ ছিল। এই বস্তির মধ্যে কি টাকা লাগানো আছে? হ্যাঁ, আছে নাকি? যে 1 লাখ টাকা তোমাকে দিলাম, তুমি ব্যবসা বাণিজ্য করো, প্রতি মাসে আমাকে 10,000 করে দিবে, এরকম আছে? বিভিন্ন জায়গা থেকে ব্যাংক, সেগুলো তো সুদি কারবার। আর সুদ হলো যত গুনাহ আছে, সমস্ত গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহর সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। কত গুনাহ আছে, সুদের গুনার ব্যাপারে যা বলা হয়েছে কোরআন হাদিসে, এর থেকে মারাত্মক আর কোথাও নেই, ঠিক কিনা বলেন? এই জন্য হারাম খেয়ে যদি কেউ ইবাদত করে, তার 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না, ঠিক কিনা? এত সহজ না মিয়া, ইসলাম দিন অনুযায়ী চলা এত সহজ নয়। এত অল্প সময়ের মধ্যেই, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে গাড়ি বাড়ির মালিক হয়ে যাওয়া, এটা এত সহজ নয়। হালাল কামাইলে, হালাল ভাবে চললে গাড়ি বাড়ি করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা আমার, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। সেই ঘটনাটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় বুজুর্গ, কত বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার বাপ ছিলেন মুবারক, বড় আল্লাহওয়ালা মানুষ। একদিন খাইতেন, আরেকদিন খাওয়ার ব্যবস্থা নাই, নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা। 3 দিন যাবত না খেয়ে আছেন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। দেখা গেল নদীর পাড়ে বসে আছেন, আল্লাহর জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর জিকির করতেছেন। একটা ডালিম ভেসে আসতেছিল। চিন্তা করলো, ডালিমটা তো নদীর মধ্যে আসছে, আমি তো ক্ষুধার্ত মানুষ, আল্লাহ তার জান বাঁচানোর জন্য খাই। তখন ডালিমটা এরকম ফুলে খাইছে, ক্ষুধা মিটাইছে।
কিন্তু পরক্ষণে তার মধ্যে একটি যন্ত্রণা কাজ করতেছে। কারণ মানুষ যখন গুনাহ করে তখন তার মধ্যে একটা গুনার জন্য একটা লজ্জা, গুনার জন্য তার মনটা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। আপনি আমি ইমানদার কেমন, আমার ইমান আছে কিনা এটা যাচাই করার জন্য, জাস্টিফাই করার জন্য নবীজি বলেছেন, ভালো কাজ করলে তোমার ভালো লাগে আর খারাপ কাজ করলে তোমার খারাপ লাগে, তাহলে তুমি বুঝে নাও তুমি ইমানদার। আর যদি খারাপ না লাগে, চুরি করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, সন্ত্রাসী করে, টেন্ডারবাজি করে টাকা কামায়, কিছুই মনে হয় না, তাহলে বুঝতে হবে তোমার ইমান নাই, ইমান শেষ, ইমানের পাওয়ার শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নদীর পার বেয়ে ওই দিকে রওনা হয়ে গেলেন। অনেক দূর, বহুদূর যাওয়ার পর এক জায়গায় দেখলেন একটা ডালিমের গাছ, পাকা ডালিম ধরে আছে। ওই ডালিম মাঝে মধ্যে পড়ে যায়, বাড়ির মালিক ডালিম গুলো উঠিয়ে খায়, কিন্তু এটা পানির মধ্যে পড়ে ভেসে বহুদূর চলে গেছে, ধরতে পারে নাই। মুবারক রহমতুল্লাহ বাড়িতে গিয়ে বললেন, ভাই আমি একটা ডালিম, কার যে ডালিম বুঝতে পারি নাই ক্ষুধার কারণে, আমি না বলেই খেয়ে ফেলেছিলাম, এটার মালিক কি আপনি নাকি? হ্যাঁ, আমার বাড়ি একটা ডালিম ছিল, পাকা ডালিম, এটা পড়ে গেছে, এটা পড়ে ভাসতে ভাসতে কোথাও চলে গেছে, আমি ধরতে পারি নাই। বলছে, ভাই আমাকে একটু, আমি যে খাইছি ক্ষুধার কারণে খাইছি, আমাকে একটু মাফ করে দেন। বুঝে, না না মাফ হবে না, কারণ ওই ডালিম ওয়ালাও বুঝতে পারছে লোকটা সাধারণ লোক না, কত জিনিস কত করে থাকে, মানুষে খায়, কেউ কিছুই বলে না। সাধারণ একটা ডালিমের জন্য এই লোকটা পেরেশান অবস্থায় আমার বাড়িতে আসছে, শুধু সাধারণ মানুষ নয়। সুতরাং তাকে ডাকলো, ডেকে বলল, এটা মাফ করতে পারি, কিন্তু আমি যতদিন চাইবো ততদিন আমার বাড়িতে কাজ করে খেতে হবে, ততদিন আমার বাড়িতে কামলা দিতে হবে। কামলা বুঝেন? কামলা হলো কাজ করে খাওয়া, শ্রমিক। বলে, ঠিক আছে, তাও যদি মাফ পেয়ে আল্লাহ তাআলা মাফ করে দেন। দীর্ঘদিন কাজ করেছেন, 7:30, দীর্ঘদিন কাজ করেছেন। কাজ করার পর একদিন তার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে। উপযুক্ত হয়ে যাওয়ার পর নেককার সন্তান, ভালো ছেলে খোঁজে, কিন্তু এলাকার মধ্যে ভালো ছেলে পাওয়া যায় না। তখন তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে ভালো সন্তান দরকার আছে কিনা, কি বলো তুমি? তখন স্ত্রী বলে, আমাদের বাড়িতে যে ছেলেটা নেককার আল্লাহওয়ালা ছেলেটা, যে কাজ করে খায়, এর মেয়ের বিয়ে দিলে আমি মনে করি আমার মেয়েটা সুখী হবে। আমারও তো মনটা এরকমই বলতেছে। পরে তার কাছে প্রস্তাব, বোবা, কথা বলতে পারে না, আমার একটা মেয়ে আছে, লেংড়া, চলতে পারে না, ওই মেয়ের সাথে আমি তোমার সাথে আমার ওই মেয়েটাকে বিবাহ দিতে চাই। কোনো সমস্যা নাই, আমার ওই ডালিমের ওই যে গুনাহ আমি করেছিলাম ওটা যদি মাফ হয়ে যায় তাহলে আমার কোনো বিবাহ করতে রাজি। বিবাহ হয়ে গেছে, বাসর ঘরে গিয়ে দেখে অপূর্ব সুন্দরী এক নারী, বলতেছে আসলে কানাও না, আবার কথা বলতে পারে, কোনো সমস্যা নাই, আবার তার পা লেংড়াও না, লুলাও না, বরং তার পাটাও ভালো। বলছে আমার মেয়েটা আসলে বোবা না, অর্থাৎ কোনো পরপুরুষের সাথে কথা বলে না। ঠিক তেমনি ভাবে আমার মেয়েটা এরকম কানে শুনে না, ব্যাপারটা এমন নয়, গান বাজনা শুনে না। আমার মেয়েটা লুলা, এর অর্থ আমার মেয়ে বাহিরে বাজারে যায় না, পরপুরুষের সাথে এরকম কথাবার্তা বলে না, এরকম মেয়ে। বিবাহ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান দিলেন, সেই সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। এটাই হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন বিখ্যাত মুহাদ্দিস। বাপ যেহেতু আল্লাহওয়ালা ছিলেন, এই জন্য আল্লাহ হওয়ার কারণে
তার সন্তানও আল্লাহওয়ালা হয়েছে। ঠিক কিনা বলে? আজকে আমরা আমাদের সন্তানদেরকে হারাম খাওয়াই, চুরি করে, ডাকাতি করে, মাস্তানি করে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে খাওয়ায়। এই জন্য আমাদের সন্তানরা লোকেরা হয়, নাস্তানো হয়, ডাকাতি হয়, সন্ত্রাসী হয়, চাঁদাবাজ হয়। ঠিক কিনা বলে? কিন্তু যারা আলেম হচ্ছে, এরকম যারা বুজুর্গ দিন দেখতেছেন, হ্যাঁ, যেরকম চরমোনায় পীর সাহেব, ঠিক কিনা, হ্যাঁ, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, খতিব ওবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, এরা যারা ছিলেন এদের বাপ মাও ভালো ছিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য সুদের এই কারবার আজকে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে যেন মুজাহিদ তৈরি না হয়, আল্লাহর ওলি তৈরি না হয়, আলেম তৈরি না হয়, এই জন্য বিদেশিরা, ইসলাম বিদ্বেষীরা আজকে সুদের ছড়াছড়ি, ঘুষের ছড়াছড়ি আমাদের দেশে ছড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এর অর্থ আমরা সুদ খাবো, ঘুষ খাবো তা নয়, হালাল রিজিক খেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।